আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আইসক্রিম খাইতেছি বই বই, কারণ সালমানের খেলা আছে। এখন খেলা দেখতে যাবো। শিবামণিও যাইব, শিবামণি একটু পরে যাইব। আর সালমানে আমার সাথে যাইব, আমি সালমানে নিয়ে যাব। আর কি সালমানে একটা কি কি খেলা জানি দিছে, আমার ভালো হইতেছে। তাড়াতাড়ি যাইতাম। তো সালমানকে নিয়ে যাওয়া লাগবো, এই জন্য রান্না বাড়ি করতেছি, করে দিয়ে আবার যাবো। এখন সে হচ্ছে বালিকা মধ্যম গদর গদর উচ্চতা 100 মিটার দৌড়। আর সবচেয়ে বড় সমস্যা খালি খাই আসতে পারে তারপরে সাইডে ফেটে তাকাই দেখে না যে সবার পায়ের জুতা নাই ছিল জুতাটা খুললেই হইতো 50 মিটার দৌড় ফলাফল আমার কাছে এখনো আর একটু ভালো দৌড় দিতে কিন্তু পারতো শিখা ম্যাডামকে সুন্দর শোনা যাচ্ছে। আবারও ধন্যবাদ। ওই পাশে যারা বিচারক আছেন তারা এদের মঞ্চে যারা দাঁড়াবে তাদের নাম বলতে হবে, নাম এবং প্রতিযোগিতার নাম না বলে আমরা ঘোষণা দিতে পারবো না। ম্যাডাম একটা কাগজ দেবে, খেলা যাবেন, যাবেন না গেলে আমাকে ডাক দিবেন। নীরব নীরব আমার এখানে থাকতে হবে।
ওরা কিন্তু বুঝে না, মানে এখানে থাকতে হইব। ফলাফল সংরক্ষণ ম্যাডামরা বুঝবেন, রূপা ম্যাডাম ফলাফল সংরক্ষণ। ওই শাকি উজে অনেক ব্যথাটা পাইছে গো, ব্যথা পাইছে, প্রচুর ব্যথা পাইছে। বিস্কুট নিয়ে ওই যে দেখেন আসল ম্যাডাম খুব সুন্দর একটা ক্লাস করে দাঁড়িয়ে আছে, ওইখানে যেতে হবে, বুঝছেন? সবাই কেমন কথা বুঝছেন? বিস্কুট নিয়ে ওই পাশে যেতে হবে, বিস্কুট ছাড়া গেলে হবে না, কথা বুঝে আসছে? আমি বাসা আসলাম, এই যে স্কুলে খেলা হইতেছে, তাহলে মাছ ডাল রান্না করছি, রান্না অর্ধেক ইয়ে করতে পারো, ওই খেলা শুরু হয়ে গেছে, বিছনা মিশে কিছু উড়ে নেই, হ্যাঁ সব ইয়ে হয়ে গেছে, 10টার থেকে খেলা শুরু হয়ে গেছে। তো শিবার বাবা বাজারও গেছে, এই যে অবস্থা বিছনা মিছনা এমনি রয়েছে। আমিও মার তো খালি গরুর গোস্তটা কষাইছি, মানে আমার তো বসাইছি, বসায়া দিয়ে গেছি, সুলভ করে থেকেছি, গোস্তটা বসাইছি, এই গোস্ত আমার তো বসাইছি, খালি খালি মরিচ মশলা কষায় গোস্তটা খালি দিয়েছি। এমনি ফোন দিচ্ছে ম্যাডামে, বলতেছে তাড়াতাড়ি সালমানটা নিয়ে আসে, শিরা তো আজকে 2-3 দিন ধরে হ্যান ওই এটা সেটা করতেছে। তো শিরা গেছে 7টা বাজে, ওই সালমান 10টাতে খেলা শুরু হয়েছিল, তো ম্যাডামে ফোন দিচ্ছে তাড়াতাড়ি সালমানটা নিয়ে আসেন, আগে খেলা শুরু হয়েছে তাড়াতাড়ি নিয়ে আসেন। তো আমি রান্না করে নিয়েছিল, অফ করে দিয়া সাথে সাথে গেছিল। তো একটা বাসায় তালার দিয়ে গেছি, আমার ফলাফানে খাই কি সকালে আর বাবা নাস্তা আনছে, নাস্তা সম্মানে খাইতে পারে না, শিখা তো খাই নাই, আমিও খাই নাই। এতক্ষণ উঠে ব্রাশ করতেছি, খাওয়া দাওয়া করে গেছি ব্রাশ করে, ওও নাই। তো সালমানের মন খারাপ, সালমানের স্কুলে একটা খেলাও দিতে পারে নাই, দৌড় খেলায় আমার ছেলে দিতে হয়েছিল, কিন্তু দড়ি ধরে নাই দেখে ম্যাডামরা এটা জালিয়াতিগিরি করে আমার ছেলে দেয় নাই। সব গার্জেনরা বলতেছে সালমানের দ্বিতীয় হয়েছে, কারণ যে ছেলেটার আপনারা দ্বিতীয় বানাইছেন হ্যাঁ সবার পিছনে ছিল, কিন্তু সালমান আমি ভিডিও করছি, ভিডিওটা সহ দেখাইছি স্যারের, যে স্যার আমি দেখাইলাম নইলে, কারণ সালমানের সবাই বলতেছে সালমানের দ্বিতীয় হয়েছে দ্বিতীয় হয়েছে। তারপর আমিও বলতেছি, কিন্তু বিশ্বাস করার না পর আমি ভিডিওটা দেখাইলাম জুম করে, দে স্যার দেখেন আমার ছেলে দ্বিতীয় হয়েছে। এটা অনেক কী করবো, হ্যাঁ তো দরিদ্র ধরে না। আমি বলছি হ্যাঁ বাচ্চা মানুষ, একটা 6 বছরের বাচ্চার না বুঝাই দিলে বুঝতে পারে না যে হ্যাঁ দরিদ্র ধরতেইব না ধরতেইব না। তো যেহেতু হ্যাঁ তো বুঝে না, কিন্তু হ্যাঁ দড়িত না ধরার কারণ আপনারা যদি বলে দিতেন দৌড় থেকে দড়িত ধরতেইব, তাহলে আমার ছেলে ধরতো, কিন্তু আপনারা তো সেটা বলেন নাই, আর সে বিষয়টা বুঝতেও পারতেছে না, কিন্তু দিল না। তো আমার ছেলে অনেক কান্নাকাটি করছে, বুঝাইছি, বিস্কিট খেলা দিছে, বিস্কিট খেলারও মানে বুঝতে পারে নাই, দিতে পারেন নাই, বাচ্চারা না জীবনে খেলা দেয় নাই।
আর শিবা দৌড় খেলা দিছে তৃতীয় হয়েছে হে মানে প্রথম হইতে পারতো সবাই বলতেছে এই প্রথম হইব একটু সামনে গিয়ে আমার মেয়ে খায় নাই দেখা দেখেছে শরীর কাঁপকাছে দিতে পারে নাই তো সমস্যা নাই খেলা মানে প্রতি বছর বছর আল্লাহ হাইতে বাচ্চা রাখলে দিতে পারবো কিন্তু হয়তো বাচ্চা মানুষ বুঝে না এই জন্য হাই শিক্ষা ওর অনেক কান্নাকাটি মানে এমন ভায়া কান্দাছে কোনো গার্জেন দেখারে বুঝাইতে পারতেছি না আর বাবাই গেছে আর বাবাই সব গিয়ে দেখে কান্দাছে তো নাইসে খাবার মানে আরও খেলা রয়েছে শিখার মাত্র একটা খেলা দিছে আমি রান্না বাড়ি কিছু কইরা থিয়া যায় নাই শুধু নাস্তা আনছে খাইয়ে গেছে গা খায়ও নাই সালমানে অল্প একটু কালি খাইয়ে গেছে তো আইসা তো আবার খাইতে এই জন্য আমাকে ফাঁকে দাও একটু রান্নাটা বসাই থিয়েই আবার জানো আবার এসে একটু যাওয়ায় তো আমার ছেলের একলা বাসায় রেখে গেছি তালা দিয়া মাছ ডাল রান্না করছি কিন্তু মাছ ডালের মধ্যে দৈন্য হাতা দিতে মনে নাই দৈন্য হাতা যেমনি দৈন্য হাতা এমনি রেখে তো খাওয়া দাওয়া করে পোলা পাত্র রান্না করে দিয়ে যায় সালমানে বলছিল বিরিয়ানি রান্না করতো তো মুরগির গোস্ত আমি বিরিয়ানি রান্না করলাম 1 কেজি গরুর গোস্তের মানে তার বিরিয়ানি হইব না আর রান্না হইব না আবার ভাইয়ের বাবাইটার কাছে বিরিয়ানি খায় না বেশিরভাগ ইত্যানে যেটা কই দিয়ে রান্না করি এলাটা কমই রান্না করি তেলে বলে ইত্যানে যা খায় তাই রান্না করে খাওয়া দাওয়া করে খোলা ভাতটা রান্না করে খেয়ে দিলাম আর ওখানে খাইতে পারবো আমাদের যেন গরুর গোস্তের বল খাইসে উঠছে শেষ রান্না মাছ ডাউল আর পোলা পাতার গরুর গোস্ত শেষ তাহলে সকালও খাই নাই খেলায় গিয়ে করে তখন আমার যোগ্যতা করে ফার্স্ট খাওয়া লাগবে আর খেলার কোনো ইয়ে নেই আমার ছেলে খেলা দিতে পারে না মন খারাপ আর একটা মেয়েদের ইচ্ছা করে হারে এই কামড়া করছি এই জন্য আমার ছেলের আরও মন খারাপ তো আমার রান্না শেষ পোলা ভাতা শেষ আমি রাইখে এখন যাই আমার পোলাফিন দেখে আগে সেক্রেটারি আবার তালা মেরে থিয়ে আমার পঞ্চাশ মিটার দৌড় প্রাক্তন ছাত্রদের দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়েছে দ্বিতীয় হয়েছে এটা তুমি বসবা তৃতীয় হয়েছে প্রাক্তন ছাত্রীরা কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবে ভাবিয়া রুটি দিয়া কলাদের বিস্কুট দিয়ে আসুন সময় না আসেন নাচতে হবে প্রাক্তন বালিকা আলাদা লেখেন বন্ধ হয়েছে সেই পাশে রাতের থেকে স্টার্ট
মোবারক খান আমার প্রতিযোগী, দেখা যাক সে আমার চেয়ে বেশি দিতে পারে কিনা। অবশ্য বাড়াতে খুব ভালো পারে, আরো বেশি বালিশ দিন দিতে পারবেন না। শুরু করো, মিউজিক। হ্যালো, ম্যাডামরা চমলক তো গান চাইছিল, বুঝছেন? ধরে ধরে গান ছিল, ওকে ভালো করে খেতে পারে। শিরোহের গান প্রথম স্থান অধিকার করেছে না পারার ক্ষেত্রে, বেশি মেকআপ করেছে দুজনে। চলছে সতীনের ছেলে কেউ আসছে না, যারা সবাই জানি কেউ এই জায়গায় কেউ নাই তো আমি জানি ম্যাডাম এমনিতেই খাওয়াবো। হ্যাঁ সবাই চিনাবে শিয়ানা ম্যাডাম আর সাইমন ম্যাডাম নাম ধরে দেখি কে কার সাপোর্টার। আমরা তো মুখে কোনো কিছু দিই উড়ে গেছে না, আসেন না প্লিজ বিচারক তো আপনারা, আমরা কি দেখবো? আমি এই খেলা চালাবো না, আমি এখানে বসে থাকবো, আপনারা চালান। পুরুষ উপভোক্তাদের খেলা এখন এই খেলার দায়িত্ব সম্পূর্ণ ম্যাডামদের।
আমরা কিন্তু স্কাউটের দায়িত্ব দিচ্ছি, কেউ যেন না দাঁড়াইতে পারে। মার কিন্তু স্কাউটদের দিকে পড়বে, যারা দাঁড়ায় আছে সাইডে কেউ না। সবাই মাঠে বাইরে বেরোন। এই যে অভিভাবক যারা আছেন, এই যে বাইরে যান। একটু ভিডিওটা করতে বুঝে নিন, ধন্যবাদ। হ্যাঁ, বাইরের কেউ স্কুলের ভিতরে প্রবেশ করবে না, বাইরে থেকে আনন্দ করবেন। কিরে শিফা, কই শিফা? আর কতক্ষণ? হ্যাঁ, আর অনেক সময় লাগবো। এটা দাদিমা না ঠাকুমা? ঠাকুমার অনেক প্রজাপতি নাচি নাচি ঘুরি 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 ঘুরে যায় হারানোর ঠিকানা আগুনের মোহনায় মাতানো মহুয়ায় গিরি বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায় সুরের অন্তরে
আমার সালমানের খেলা কোনো খেলাই মানে প্রাইজ আনতে পারে না, এদিকে মন খারাপ। যত সালমানের দৌড় খেলা দ্বিতীয় হয়েছিল, কিন্তু সমস্যা সারারা বাচ্চা মানুষ, মানে হ্যাঁ লম্বা একটু বেশি দেখে একবারে বড় বড় ফলাফানি লগা ফেলাইছে। তো মাশাল্লাহ আমার ছেলে দ্বিতীয় হয়েছে, কিন্তু হ্যাঁ যা দুর্নীতি করছে। আমি কিন্তু ভিডিও করছি, ভিডিওর মাঝে দেখছি সালমানে দ্বিতীয় হয়েছে, কিন্তু সালমানে দড়ি ধরতে পারে নাই দেখে হ্যাঁ দেয় নাই। তো দড়ি ধরবো কেমনে, যায় প্রথম হয়েছে হ্যাঁ দড়ি নিয়ে ওই দৌড়তে গেছে গা, আত করে নিয়ে গেছে গা। তো সালমান আর দড়ি ধরতে পারে না, এর লাগে সালমান আর দ্বিতীয় দেয় নাই, গাদ্দারি করছে। সবাই বলতেছে স্যার সালমানে দ্বিতীয় হয়েছে, হ্যাঁ হাত ধরে বলতেছে স্যার আমি দ্বিতীয় হয়েছি, বলে না তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড কোনো ইয়ে নেই। তো হ্যাঁ কানতেছে, পরে আমি মাঠে দৌড়ে গেছি, গিয়ে আমি দেখাইছি যে স্যার একটা বাচ্চা মানুষ, আমি দেখছি সবাই দেখছি আমার ছেলে দ্বিতীয় হয়েছে, কিন্তু আপনারা বলতেছেন আমার ছেলে দ্বিতীয় হয় নাই। আমার কাছে ভিডিও আছে, পরে বলতেছে না না আপনার ছেলে দ্বিতীয় হয় নাই। আমি বলছি আমার ছেলে দ্বিতীয় হয়েছে, আবার ভিডিও আছে। পরে যখন ভিডিওটা জুম করে দেখাইছি, পরে বলতেছে যে আচ্ছা দেখা যাক হ্যাঁ প্রাইস দিয়ে আর না দেয়, আমি স্যার বড় স্যারের লোক কথা বলে দেখি। আমি বলি বড় স্যারের লোক কথা বলার না বলে এটা আপনার ব্যাপার, কিন্তু প্রাইজ দেন না দেন হ্যাঁ এটা আপনার ব্যাপার, কারণ হ্যাঁ বাচ্চা মানুষ, হ্যাঁ আপনি হ্যাঁ কান্তাছে, আপনি হ্যাঁ সান্ত্বনা দিতেন, কিন্তু তা তো দেন নাই। পরে আমার মেয়ে ও দৌড় খেলায় পরে দ্বিতীয় হয়েছে, এই বাড়িটা হয়েছে কাছের বাড়ি। তো আজকে মানে 4টা 5টা বাজে খেলা শেষ করছে, কিন্তু এটা এই স্কুল হয়েছে জালিয়াতি বলতে আমার মেয়ে মানে স্কুলে 4-5 দিন ধরে হ্যাঁ যাইয়া মাঠ পরিষ্কার ধরে সম্পূর্ণ কিছু করতেছে। তারপর মানে যারা অন্য স্কুল থেকে আইসে হ্যাঁ লগে ইয়া করছে, পিটি করছে, হ্যাঁ করে সবারই সকালে যারা শুরু থেকে শেষ পর্যন্ত সহযোগিতা করছে হ্যাঁ খাওয়ানো দিছে, আবার দেখছে প্রাইজও দিছে। কিন্তু আমার মেয়ে একটা বাচ্চা মানুষ ছিল, হের বান্ধবী 2-3 জন, হ্যাঁ সবাই ছিল, কিন্তু কেউ ওরা কোনো কিছু দেয় নাই। তো আমার মেয়ের আমি বুঝাইছি যে থাক দিলে দিব না দিলে নেই। মাশাআল্লাহ আমার ছেলে যে কোনো খেলা ওই দেয় একটা না একটা প্রাইজ ছিল আনে। আমার মেয়ে প্রাইজ পাইছে, মানে সান্ত্বনা দিছি সালমান রে, বলছে যে বাবা এটা তোমারই, এটা 2 আর এখন লাগবো। কাছের বাড়ি এর আগে পাইছিল 3টা মগ, কাছের মগ, সাদা একটা, কফি কালার লাল একটা, ছোটো ছোটো একটা, অনেকগুলো ইয়া হয়েছে হে, আরও আছে অনেকগুলো। এই যে সাদা কারাওয়ালা মগ ডিজাইতে সব আমার মাইয়ার। তারপরে বুল পাইছে, অনেক কিছু আমার মেয়ে পাইছে মাশাআল্লাহ খেলার থেকে। তো সালমান রে সান্ত্বনা দিছি, এটা বললা যে এটা তোমার। আর 2 পাও আমার মেয়ের, সালমানের আছে, ওই সালমানের শিফার আমার পায়ের অবস্থা খুব খারাপ। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনারা সব আমার পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।